আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে জুম্মাবার, আজকে সকালে রাস্তায় হাঁটতে আসলাম। হাঁটতে হাঁটতে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করতে আসলাম। তো আশা করি আপনারা পাশে থাকবেন। আমাদের দেশে এসে খুব একটা ভিডিওতে ভিউ হচ্ছে না। সৌদি আরবে থাকতে মোটামুটি হতো। দেশে এসে এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যের ভিডিও ছাড়তেছি, কিন্তু ভিউ হচ্ছে না। ঠিক আছে, কারণ একটা দেশের ইনফরমেশন, সৌদি আরবে ইনফরমেশন সম্বন্ধে ভিডিও দিতাম, বিভিন্ন কোম্পানির বিষয়ে ভিডিও দিতাম। এখন বাংলাদেশে এসে ভিডিও দিচ্ছি, ক্যাটাগরি অন্যরকম হয়ে যাচ্ছে। সেই জন্য খুব একটা ভিউ হচ্ছে না, না কিসের জন্য তা বুঝতে পারতেছি না। অনেকের আবার হয়, কিন্তু ফেসবুকে আবার মোটামুটি ভিউ হয়, কিন্তু ইউটিউবে ভিউ হয় না। ইউটিউবে এখন আপনার হচ্ছে সাজেস্টেড ভিডিও ছাড়া কোনো ভিডিও ভিউ হতে চায় না। মানে যে কোনো ইউটিউবের একটা বিষয় অন্যরকম, যে কোনো একটা ইনফরমেশন থাকতে হবে ইউটিউবের ভিডিওর উপরে, তাহলে ইউটিউবের ভিডিও ভিউ হয়। কিন্তু ফেসবুকের ভিডিওতে কোনো ইনফরমেশন লাগে না, কিছু লাগে না। ভিডিও জাতা মাথা মানুষ ছাড়তেছে আর মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। আমরা হয়তো ছোটো ইউজার, এই জন্য আমাদের একটু ভিউ কম হইতেছে। তবে ফেসবুকে অনেকেই বলে লাইক দিলে লাইক পাবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। কত সাপোর্ট করে গেলাম, কত লাইক দিলাম, কমেন্ট করলাম গঠনমূলক, কিন্তু আমরা কোনো সময় সাপোর্ট করি পাই না। ঠিক আছে, ওই যে যা ফলোয়ার আছে ওই ফলোয়ার ভিউ হয় মোটামুটি, কিন্তু ফলোয়ার যা আছে তাই ফলোয়ার বাড়ে না। বাংলাদেশে এসে মাঝে মধ্যে ভিডিও দিতেছি এবং শেয়ার করতেছি যে বাংলাদেশে একবারে আসছিলাম এবং একবারে এসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আসছিলাম, কিন্তু এখন বর্তমান হয়তো থাকা যাবে না, আবার যেতে হবে, এরকম মাঝে মধ্যে ভিডিও করতেছি। অনেকে কমেন্ট করতেছে আবার চলে আসেন, কিন্তু আসলে সত্য কথা, চলে আসাটা কোনো বিষয় না আমাদের কাছে এখন। সৌদি আরব যাওয়া কোনো বিষয় না, কিন্তু মেন বিষয়টা হচ্ছে বিদেশ। অন্য কারো কি বলতে পারি না, কিন্তু আমার আসলে বিদেশটা আসলে মোটেই ভালো লাগে না। ভালো লাগে না এই কারণে ফ্যামিলি ছেড়ে, ঠিক আছে, ফ্যামিলি ছেড়ে বিদেশে গিয়ে মোটেই ভালো লাগে না। কারণ অনেক দেখছি, আমরা বহুত লোক দেখছি বিদেশ করতে করতে 20 বছর, 15 বছর, 25 বছর, কেউ 30 বছর বিদেশ করে যুবককালে গিয়ে বৃদ্ধকালে দেশে আসে। বৃদ্ধকালে দেশে এসে কি করবে, ওই খেতে পানি পানা একদম সে অচল হয়ে যায়। হ্যাঁ, অচল অবস্থায় বিদেশে এসে কিছুদিন মারা যায়, কিছুদিন পর কী হয়, মারা যায়। এই অবস্থায় বহুত দেখা যেতেছে। এই জিনিসটা আমার কাছে মোটেও ভালো লাগে না। ঠিক আছে, এখন মোটামুটি বয়স আছে। এর আগে 10 বছর আগে আরও বয়স ভালো ছিল। এখন বর্তমান কিছুটা হলেও আছে বয়স, কিন্তু আজ থেকে 10 বছর পর আরও বয়স বেড়ে যাবে। ঠিক আছে, তো আসলে দেশে একটা কথা আছে না, খাওয়ার যখন রুচি থাকে, তখন যদি খাবার না পাই, খাওয়ার রুচি শেষ, খাওয়ার বয়স শেষ, তখন খাবার পেয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে 5 বছর 6 বছর বিদেশ খাটার পর দেশে এসেও সেটেল হতে পারতেছি না। এবং আসার সঙ্গে সঙ্গে পরিবারের লোকের টেনশন শুরু হয়ে গেছে যে পয়সা তো বন্ধ হয়ে গেল, পয়সা দেওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এতদিন 5 বছর 6 বছর খেটে এসে যদি 5 বছর 5 মাস 6 মাস যদি বাড়িতে না থাকতে পারি, তাহলে এই বিদেশ খাটার মানেটা কি? ঠিক আছে, আসার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের টেনশন শুরু হয়ে গেছে যে টাকার মেশিনতে আসলে এখন তো মেশিন বন্ধ হয়ে গেল। যাই হোক, টাকা পয়সা বাড়ি গাড়ি না করতে পারলেও, কিন্তু যতদিন বিদেশ ছিলাম পরিবারের লোকজন ভালো ছিল, ভালো মতো খাইতে পারছে, থাকতে পারছে, চলতে পারছে, এদিক থেকে খুব ভালো ছিল। কিন্তু এখন আসছি, আসার পরে এখন কী হয়েছে, এখন সবারই পয়সার হাত বন্ধ হয়ে গেছে, এজন্য সবার টেনশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, যদি বলি আর বিদেশ যাব না, তখন আপনজনদের মুখ চোখ শুকে যায়। যদি বলি যাব, তাহলে তারা মন ভালো করে। কিন্তু আমাদের ভিতরটা আমরা বুঝতে পারি যে আসলে বিদেশ কতটা সুখের আর কতটা অসুখের।